ম্যাম মেনু কি অর্ডার দেবেন আপনি? আসলে না আমি পড়তে পারি না। আপনি বলুন না আপনার এখানে ভালো কি পাওয়া যায়? আমরা চাইনিজ খাবো। আপনাদের এখানে যা বেস্ট ডিশেস আছে নিয়ে আসুন। ম্যামের জন্য জুস আর আমার জন্য গ্লাস অফ ওয়াইন। ওকে স্যার, থ্যাংক ইউ। ডাক্তারবাবু, এই হোটেলটা তো আগের বারের হোটেলের থেকেও বেশি সুন্দর। সবকিছু কত সুন্দর দেখাচ্ছে এখানে, তাই না? কি হয়েছে কি কয় না? বারবার বাচ্চাদের মতো এত ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাও কেন? আর তুমি না অনেক দিন হয়ে গেছে শহরে এসেছো, তাই অশিক্ষিতের মতো ব্যবহারটা ছেড়ে দাও। তোমার জন্য বারবার সবার সামনে লজ্জিত হতে হয় আমার। কিন্তু ডাক্তারবাবু, এখন আমি কি করলাম? ওয়েটারের সামনে তোমার এটা বলার কি দরকার ছিল যে তুমি লেখাপড়া জানো না? কি ভাববে আমার বিষয়? যে আমি একটা অশিক্ষিত গেঁয়ো ভূতকে বিয়ে করেছি? আমাকে ক্ষমা করে দেবেন ডাক্তারবাবু, আমি আবার ভুল করে ফেলেছি। আরে ডাক্তারবাবু ডাক্তারবাবু কি বলতে থাকো? আমার নাম আয়ুষ্মান। আয়ুষ্মান। দেখুন ডাক্তারবাবু, আপনি যেটা বলবেন আমি সেটাই করব, কিন্তু আমি আমার স্বামীকে নাম ধরে তো ডাকতে পারবো না, আমার পাপ হবে। ঠিক আছে, কিন্তু অন্যের সামনে ডাক্তারবাবু বলে ডাকবেন। আর এমনিতেই আমাদের সম্পর্কটা আমরা এখানে ঠিক করতে এসেছি, তাই এমন কোনো আচরণ করো না যাতে তোমাকে আবার আমাকে বকতে হয়। আরে গয়না, এটা টিস্যু, এটা হাত মোছার জন্য, খাওয়ার জন্য নয়। গয়না, কত সহজ আর সরল তুমি, কিন্তু কোনো ব্যাপার না, এখন তো সবকিছু নতুন, আস্তে আস্তে সব শিখে যাবে। আরে গয়না, এটা তো তুমি খাবে, এর প্রাণ নেবে নাকি? আমি দেখাচ্ছি। এটাকে এইটা দিয়ে এইভাবে ধরবে, এইভাবে। আরে না না গয়না, এটাকে এইভাবে ধরো, এইখানে, আর আরেকটা এইখানে। ডাক্তারবাবু, আমার যে সমস্ত কাজে আপনার হাসি পেত, এখন সেই কাজগুলোতে আপনি রাগ করছেন। জানি না আপনার ভালোবাসা বদলে গেছে নাকি আপনি। মুখটাকে বাংলার পাঁচ করে রেখেছো কেন? না না, আমি ঠিক আছি, আমি এক্ষুনি টয়লেট থেকে আসছি। টাকা তুমি পেয়ে যাবে, কিন্তু যা আমি বলেছি সেটা যেন হয়ে যায়। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আপনার কথা মতো আমি ম্যাডামের জুসে নেশার জিনিস মিশিয়ে দিয়েছি। ধরে নিন আপনার কাজটা হয়ে গেছে। কারোর কোনো সন্দেহ হবে না ম্যাডাম, আর আপনার কাজ হয়ে গেছে ধরে নেবেন। এবার দেখতে থাকো গয়না, কিভাবে আমি তোমার এই রোম্যান্টিক ডেটটাকে তোমার কাছে একটা দুঃস্বপ্ন করে তুলি।
ডাক্তারবাবু, সরি সরি, আমি তো আস্তে আস্তে বলছি। ডাক্তারবাবু, আমরা এতদিন বাদে বেরিয়েছি আর আপনি আমার সঙ্গে তো কথাই বলছেন না। কি? স্যার ওয়াইন। ইটস ফাইন। স্যার ইউর ওয়াইন। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনি এটা খাবেন? হ্যাঁ, তোমার সামনেই তো অর্ডার করলাম আমি। ও হ্যাঁ, আমি তো বুঝতেই পারিনি যে তুমি ওয়াইনের কথা বুঝতেই পারবে না। তুমি খেতে চাইলে তুমিও খেতে পারো। না, এসব খারাপ জিনিস খেতে নেই। খারাপ জিনিস মানে? আমার মুখটা তুমি এমন করছো না ওয়াইন খেয়ে কোনো ক্রাইম করছি। তুমি খেতে চাও না, খেও না, মুখটাকে ওরকম করো না। জুস খাও তোমার চুপ করে। এই জুসটা তো খুব তেতো, কিন্তু খেয়ে নি, না হলে ডাক্তারবাবু রাগ করবেন। আচ্ছা, তোমার আবার কি হয়েছে? জুসটা ভালো না? না ডাক্তারবাবু, এটা তেতো। আমি না এখানকার নুডলস খুব পছন্দ করি। তুমিও ট্রাই করে দেখো আর বলো কেমন লাগলো। ওকে স্যার। কি অসভ্যতাম হচ্ছে গয়না! তুমি কি ফোক দিয়েও খেতে পারো না? এটা তো প্রতিটা বাড়িতেই ব্যবহার হয়, প্রত্যেকেই খেতে পারে এটা দিয়ে। আসলে ডাক্তারবাবু, আমি এর আগে কখনো এটা দিয়ে খাবার খাইনি। ছেড়ে দাও গয়না। কি করছো কি তুমি? আরে তুমি খেতে পারো না বুঝতে পারছি, কিন্তু টেবিলে পড়ে গেছে সেটা তুলে কেন খাচ্ছ? একটা কাজ করো, আমি না তোমার জন্য এমন কিছু অর্ডার করছি যেটা তুমি হাত দিয়ে খেতে পারবে। ততক্ষণে তোমার জুসটা খেয়ে নাও। ওয়েটার। ইয়েস স্যার। বেশ গয়না, বেশ আর একটুখানি সময়, আর তারপরেই এই ঘর থেকে, আয়ুষ্মানের জীবন থেকে তুমি চিরকালের মতো চলে যাবে। খুব তাড়াতাড়ি এই ঘরের উপর আর এই আয়ুষ্মানের সমস্ত জিনিসের উপর শুধু আমার অধিকার থাকবে।
গয়না, তোমার খুব শখ তাই না এই সিঁদুর নিজের সিঁথিতে পরার? এবার তুমি দেখো, আয়ুষ্মান নিজে হাতে তোমার এই সিঁথির সিঁদুর মুছবে, আর তারপর আমার সিঁথিতে নিজের নামে সিঁদুর পরাবে। আলিয়া, তুমি এখন আয়ুষ্মানের ঘরে কি করছো? আর গয়নার সিঁদুরের কৌটোটা তোমার হাতে কেন? ওই আন্টি, আমি তো শুধু এমনি দেখছিলাম। সিঁদুর তো কোনো খেলনা নয় যেটা তুমি হাতে নিয়ে দেখছিলে। এটা একজন বিবাহিত স্ত্রীর পরিচয়। দাও আমার হাতে, আর বেরিয়ে যাও এখান থেকে। সরি আন্টি। দাঁড়াও আলিয়া, তুমি কোন অধিকারে আলিয়াকে এই ঘর থেকে বার করছো? আলিয়া আয়ুষ্মানের মতে এইখানে রয়েছে, তাই ও যখন যেখানে ইচ্ছা যেতে পারে, তুমি তাকে আটকাতে পারো না। কিন্তু কিন্তু টিন্তু কিচ্ছু শুনতে চাই না। বেশি বাড়াবাড়ি করলে ওর জায়গায় হয়তো তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব। কথাটা বুঝতে পেরেছো? বেরো এখান থেকে। কারোর কোনো অধিকার নেই তোমাকে এই ঘর থেকে বের করার। তুমি এই বাড়ির বউ হতে চলেছিলে, কোনো ব্যাপার নয়। আজ নয়তো কাল আয়ুষ্মান ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে, তারপর ওই তোমাকে বিয়ে করবে। ডাক্তার বাবু, আরে আবার কি হলো? দারুণ ব্যাপার হয়েছে ডাক্তার বাবু, দারুণ ব্যাপার। আপনি যান। দারুণ ব্যাপার। কি হয়েছে আবার? হ্যাঁ, আমি একটা দারুণ আইডিয়া পেয়েছি। কিসের আইডিয়া? এটাই ডাক্তার বাবু, যে এখন আর আমার জন্য হাত দিয়ে খাওয়ার খাবার অর্ডার করার দরকার নেই। আরে এর মানে হলো এটাই যে এই যে মোটা মোটা সিমুইগুলো আছে, সেটা আমি হাত দিয়ে খেতে পারবো। নিচে রাখো এটা। এটাকে হাত দিয়ে খেলে আর তো পিছলে যাবে না। হ্যাঁ, হাত দিয়েই খাবো আমি। গয়না, আর আপনি দাঁড়িয়ে কেন? বসুন না ডাক্তার বাবু। আরে আমায় কি দেখছেন? নিজেরটা খান, এটা চাই। খুব ভালো খেতে, ডাক্তার বাবুর পছন্দ এটা। খান না ডাক্তার বাবু, খান। আপনি কি দেখছেন আমাকে? খান। তুমি কি দেখছো ডাক্তার বাবুকে? তুমিও খেতে চাও নাকি? নিজের খাবার আনিয়ে নিজেরটা খাও। গয়না, নাটক করা বন্ধ করো। দাঁড়ান, আমি আপনাকে খাইয়ে দেখাচ্ছি। গয়না, আরে খান না ডাক্তার গয়না, বাবু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গয়না, মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? ডাক্তার বাবু এরকম কেন করেন? এই নিন আন্টি, আপনি খান। খাবেন না? আর নিজেরটা অর্ডার করে খান। আমি করে কেন বসো খেতে এখানে, যাবো? চুপ আমার করে বসো। খাবার আমি কাউকে দেবো না ডাক্তার বাবু। এটা রাখো নিচে। আরে ডাক্তার বাবু দেখুন কি করে খায়। কাঁটা চামচ দিয়ে খাওয়ার যে মজা নেই, সেটা হাত দিয়ে খাওয়ায় আছে, বুঝেছেন আপনি? প্রথমে হাত দিয়ে খাবার খাও, তারপর হাত চাটো। দারুণ লাগছে। গয়না, সব জায়গায় আমাকে লজ্জিত করাটা জরুরি? না ডাক্তার বাবু, আমি আপনাকে লজ্জিত করছি না। আমি তো আপনাকে বোঝাচ্ছি যে আসল ধরনটা কি হাত দিয়ে খাবার খাওয়ার।
এইভাবে খেতে হয়, কত ভালো স্বাদ আসে। আপনি আসুন, আমি বলছি আপনাকে, আসুন। জুস খেয়ে কি তোমার নেশা হয়ে গেছে নাকি? বসো চুপচাপ এখানে। আরে ডাক্তারবাবু, কোথায় নেশা হয়েছে আমার? ডাক্তারবাবু, কি রঙের ছিল এটা? ও অর্ডার নেওয়া দাদা, গয়না, ও অর্ডার নেওয়া চুপ করো, দাদা। চুপ। ওনাকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? আপনি কি অর্ডার নেওয়া দাদা? ওকেই তো জিজ্ঞেস করবো আমি। আপনার রঙের জুসটা খাবো আমি। গয়না, পাগল হয়ে গেছো নাকি তুমি? কি করছো কি? ছাড়ো। আরে এটা ওয়াইন। এটা কি করলে তুমি? আরে আপনি তো বলেছিলেন আপনার সমান সমান হতে হবে আমায়। গয়না, আরে কি করছো কি তুমি? হয়ে গেছে আপনার সমান সমান ডাক্তারবাবু, হয়ে গেছে আপনার সমান সমান। গয়না ছাড়ো, নিচে নামাও। এই অর্ডার নেওয়া দাদা, অর্ডার নেওয়া দাদা, আসুন এখানে আসুন, আমার আরো নিচে নামো। চাই। আমি বাড়ি আরো চলো খেতে তাড়াতাড়ি। চাই। ডাক্তারবাবু, ঘরে চলো, ঘরে চলো। আরে ঘরে কেন যাব? আমি ঘরে যাব না, আমার তো পেটই ভরেনি এখনো। আরো খাবার খাবো। গয়না, কাকা, আপনি কি খাচ্ছেন? গয়না। এটা কি? গয়না সব কি করছো? গয়না সরে যাও। সরি, সরি, আই এম রিয়েলি সরি। গয়না, এটা কি? গয়না তুমি সবাইকে ডিস্টার্ব করছো। ডাক্তারবাবু, এটা দেখুন কি বাজে দেখতে, বাপরে। আমি খাবো না। সরি। এইটা খুব ভালো খেতে। গয়না কি করছো কি তুমি? ম্যানেজার, হোয়াট রাবিশ! আমরা কি এখানে ইনসাল্ট হতে এসেছি? সরি সরি স্যার, আমি এর টাকা দেবো না। স্যার আপনি প্লিজ ওনাকে বোঝান, আমাদের সব গেস্ট অপমানিত হচ্ছে। অপমানিত? অপমানিত হচ্ছে আপনারা? তাহলে দাঁড়ান, আমি এক্ষুনি সবাইকে খুশি করে দিচ্ছি। স্যার আপনি কি করছেন? আরে ওনাকে আটকান প্লিজ, সবার অসুবিধা হচ্ছে। গয়না, কি নাটক করছো তুমি? এবার কিন্তু তুমি সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছ। চলো এখান থেকে। আরে ডাক্তারবাবু, নাচ করছি তো। ডাক্তারবাবু, আমাকে কেন ফিরিয়ে নিয়ে চলে এলেন? হোটেলে কত মজা করছিলাম আমরা রেলগাড়িতে বসে, চুক 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 চুক, কেমন ভাবে চলছিল, কত মজা হচ্ছিল। পিসিমা, আরে পিসিমা, আপনাকে কত মিস করেছি জানেন আপনি? আপনি কেন আমার সঙ্গে গেলেন না? আপনি জানেন ওখানে কত মজা হচ্ছিল, কত আনন্দ করছিলাম আমরা রেল গাড়িতে বসে, চুক 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 চুক, কত মজা করছিলাম আমরা। কিন্তু এই ডাক্তারবাবু, পিসিমা আসুন আমার সঙ্গে, আসুন আপনি। এই যে ডাক্তারবাবু, বকুন আপনি এনাকে। আরে আমাকে নিয়ে চলে এলো ফিরত। এই ডাক্তারবাবু একদম ভালো নয় পিসিমা, এরকম কেউ করে নাকি? এত আনন্দ হচ্ছিল পিসিমা, ওখানে এত আনন্দ হচ্ছিল।
হচ্ছে এইসব? ওর বুদ্ধি শুদ্ধি কি হাঁটুতে নেমে গেছে? আরে দিদি, ফিউজ নয়, মনে হচ্ছে নেশা ভান করে নিজের মাথাটাকে খেয়ে এসছো। জেঠিমা আরে জেঠিমা, আমি নেশা টেশা করি না। আমার তো শুধু একটা জিনিসেরই নেশা আছে, জানেন কি? আপনার কথা জেঠিমা। বাড়ির মধ্যে সব থেকে মজাদার কথা আপনিই বলেন, আর কেউ এরকম বলতে পারে না। একদম টকঝাল চাটের মতো আপনি। খেয়েছেন খেয়েছেন কখনো? শুধু কখনো কখনো মুখের থেকে বেশি মন জ্বালানো কথা বলেন আপনি। কিন্তু ঠিক আছে, সত্যি বলতে কি আপনি ভীষণ মিষ্টি জেঠিমা, খুব মিষ্টি আপনি। কি হয়েছে? কমলামা, আপনি খুব সুন্দর, খুব মিষ্টি আপনি। কত খেয়াল রাখেন আমার আমার এত সঙ্গ দেন আমাকে। বোঝান না আপনার ছেলেকে, কখনোই আমার খেয়াল রাখে না, একদমই আমার খেয়াল রাখে না। আজকাল তো একদম বদলেই গেছেন। ডাক্তারবাবু বলুন, আপনি কেন এত বদলে গেলেন? কখনো কখনো তো মনে হয় আপনি আমার ডাক্তারবাবুই নন।